আমার স্নেহভাজন ছাত্র মুফতি রেজওয়ান রফিকি বাংলাদেশে হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচনের ব্যাপারে সে কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খিদমতকে কবুল করেন। মনে করবেন না হক্কানি উলামায়ে কেরাম এক একজন এক এক ময়দানে কাজ করে, এজন্য কাউকে কেউ যদি একা ভেবে তার কণ্ঠরুদ্ধ করে দেওয়ার পায় তারা করেন। মনে রাখবেন এটা শুধুমাত্র মুফতি রেজওয়ান রফিকের এজেন্ডা নয়, হিজবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী কুফরি আকীদার বিরুদ্ধে এদেশের লাখো কোটি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। যদি বিষয়টা সহজে সমাধান না হয়, যদি এভাবেই ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে আটকা পড়ে যান আপনারা, তাহলে দেশের স্বাভাবিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠবে। আল্লামা জুনায়েদ বাবু নগরী হুঙ্কার ছাড়বেন, আল্লামা আহমদ শফী যদি ডাক দেন, সে ডাকে যেই উত্তাল তরঙ্গ রাজপথে নেমে আসবে তা সামাল দেওয়ার যোগ্যতা আপনাদের থাকবে না। জাদিদ মিডিয়া প্রেজেন্স, সত্যের পথে অবিরাম পথচলা। কিছু মানুষকে ধর্মের লেবাস পরায়, কিছু মানুষের সঙ্গে ধর্মের নাম জুড়ে দিয়ে, কি সুন্দর নাম হিজবুত তাওহীদ, কি সুন্দর নাম হিজবুত তাওহীদ। ওরে বাপ রে বাপ, মনে হয় একত্ববাদ তাওহীদের সোল এজেন্ট। অথচ এই তাওহীদের নাম নিয়ে, সত্যের নাম নিয়ে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য এটাও আজকের ফেরাউনি কৌশল। এরা এই কৌশল নিয়ে, কিছু মানুষ তো আছে যারা খ্রিস্টানের নাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, কিছু মানুষ আছে যারা বিধর্মের নাম নিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, আর কিছু মানুষ ইহুদি আর খ্রিস্টানদের দালাল হয়ে মুসলিম সমাজের মধ্যে ইসলামের নামাবলী গায়ে জড়িয়ে মুসলমানদের ঈমান হরণ করবার পায় তারা করছে। হিজবুত তাওহীদ হলো সেই শয়তানের দল। এরা এদেশের সরল প্রাণ মানুষের ঈমান হরণ করতে চায় তাওহীদের নাম বিক্রি করে। অথচ এদের আগা থেকে গোড়া পর্যন্ত শিরক, বেদাত এবং ইসলাম বিদ্বেষ ছাড়া, ইসলাম সম্পর্কে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া এদের আদর্শের মধ্যে ভিন্ন কিছুই নাই। এখন সমস্যা হলো হক্কানি উলামায়ে কেরাম তো এদের ব্যাপারে সোচ্চার, এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দেয়। হক্কানি উলামায়ে কেরাম সত্যের কথা বলে হিজবুত তাওহীদের কুফরি আকীদাগুলো, ওদের কুফরি কর্মকাণ্ডগুলো, ওদের মুখোশ খুলে ওদের সঠিক পরিচয় জাতির সামনে উন্মোচন করে দেয়। তখন মানুষ চিনে ফেলে যে এরা হিজবুত তাওহীদের নামে, এরা হলো হিজবুশ শাইতান। কিন্তু এই হিজবুত তাওহীদ যারাই এদেশে, যারাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য যারাই আসে, মনে রাখবেন এদের পিছনে শুধু এরা থাকে না, বরং এদের পিছনে অনেক শেকড় গভীরে প্রথিত থাকে। এদের পিছনে আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী শক্তির মদত থাকে, এদের পিছনে পাশ্চাত্যের ইহুদি আর খ্রিস্টানদের যোগসাজশ থাকে, এদের হাত অনেক লম্বা হয়, এবং কি এমনকি এদেশের মুসলমানদের প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় পর্যন্ত এদের দালাল এবং এজেন্টরা বসে থাকে। আর এক হিজবুত তাওহীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, খ্রিস্টানের এজেন্টরা হুঁশিয়ার সাবধান। আমি হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন বিষয়ক আলোকপাত আজকে করব না, তবে যেহেতু প্রসঙ্গ চলে এসেছে এজন্য বলে দিচ্ছি, উলামায়ে কেরামের মধ্য থেকে যারাই এই সমস্ত ভণ্ডদের মুখোশ উন্মোচন করবার জন্য মাঠে ময়দানে ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা শুধুমাত্র হিজবুত তাওহীদের মতো চুনোপুটিদের কাজ নয়, বরং তাদের সঙ্গে তাদের যোগসাজশকারী, তাদের মদতদাতা, তাদের প্রশ্রয়দাতা আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী মহলের কারসাজি এটা। আর তাদের পক্ষ থেকে তাদের ধোঁকায় শিকার হয়ে অনেক সময় আমার দেশের সরল প্রাণ, আমার দেশের সরল মনা প্রশাসনের অনেক লোকজনও ওদের ধোঁকার শিকার হয়ে যায়।
তারা প্রকৃত হয়তো বিষয়টা জানে না, তারাও সেই হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নামক আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষীদের চক্রান্তের শিকার হয়ে যায়। আমরা মনে করি আমার স্নেহভাজন ছাত্র মুফতি রেজওয়ান রফিকি বাংলাদেশে হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচনের ব্যাপারে সে কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতকে কবুল করেন। এতটুক সাধারণ একজন মানুষ, আমাদের ছাত্র পর্যায়ের ইয়াং মানুষ, অল্প কিছুদিন আগে মাত্র পড়াশোনা শেষ করে এলমে দ্বীনের খেদমতে দাওয়াতের ময়দানে সে মেহনত করতেছে। এতটুকু একটা লোকের তার দালিলিক এবং তার তথ্য প্রমাণের মোকাবেলা করার যোগ্যতা হিজবুত তাওহীদের নাই। এখন ষড়যন্ত্রের পথে তারা পা বাড়িয়েছে এবং এই কণ্ঠটাকে এবং এই মেহনতটাকে এবং এই চ্যালেঞ্জটাকে তারা রুখে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, মনে করবেন না হাক্কানি উলামায়ে কেরাম এক একজন এক এক ময়দানে কাজ করে, এজন্য কাউকে কেউ যদি একা ভেবে তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার পায় তারা করেন। মনে রাখবেন, এটা শুধুমাত্র মুফতি রেজওয়ান রফিকের এজেন্ডা নয়, হিজবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী কুফরি আকীদার বিরুদ্ধে এদেশের লাখো কোটি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। তাকবীর! উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার, খ্রিস্টানের দালালেরা হুঁশিয়ার, হিজবুত তাওহীদের দালালেরা হুঁশিয়ার। যদি বিষয়টা সহজে সমাধান না হয়, যদি এভাবেই ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে আটকা পড়ে যান আপনারা, তাহলে দেশের স্বাভাবিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠবে। আল্লামা জুনায়েদ বাবু নগরী হুঙ্কার ছাড়বেন। আল্লামা আহমদ শফী যদি ডাক দেন, সে ডাকে যেই উত্তাল তরঙ্গ রাজপথে নেমে আসবে, তা সামাল দেওয়ার যোগ্যতা আপনাদের থাকবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হিজবুত তাওহীদের দালালেরা হুঁশিয়ার, সাবধান! খ্রিস্টানের দালালেরা হুঁশিয়ার, সাবধান! হিজবুত তাওহীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও! হিজবুত তাওহীদের কালো হাত! মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম এই যে মুখোশ পরে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, ইসলামের নামাবলী গায়ে জড়িয়ে মানুষের সরল প্রাণ, মানুষের ঈমান এবং আকীদাকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা নতুন কোনো কিছু নয়। এটা নতুন কিছু নয়। এদেশের সঠিক ধারার ইসলামপন্থীদেরকে, এদেশের সঠিক ধারার ইসলামী আন্দোলনগুলোকে, এদেশের সঠিক ধারার হক্কানি উলামায়ে কেরামকে বিতর্কিত করবার জন্য জঙ্গিবাদের নামে অনেক ফিতনা জন্ম দেওয়া হয়েছে, অনেক কৃত্রিম মৌলবী সাজানো হয়েছে, যাদেরকে দিয়ে জাতির সামনে ইসলাম এবং আলেম সমাজকে কলঙ্কিত করবার পায়ে তারা চলেছে। এই সব সে যুগের ফেরাউনদের এ যুগের প্রেতাত্মাদের কারসাজি। মুহতারাম হাজিরিন, কাজেই হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক এবং সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, মসজিদের মধ্যে নামাজি রূপে যত মানুষ আসে সবাই কিন্তু নামাজ পড়তে আসে না। জুতাচোরা মসজিদে আসে, বড় জামা গায়ে দিয়ে, বড় টুপি মাথায় দিয়ে, কখনো পারলে পাগড়ি মাথায় দিয়ে আসে। জুব্বা গায়ে দিয়ে মাথায় টুপি পরে মসজিদে আসলেই সে নামাজি হয়ে যায় নাই, সে নামাজির বেশ ধারণ করে জুতা চুরি করতে এসেছে। ঠিক তেমনি ভাবে ইসলামের নামে যারা যারা আসবে সব কিন্তু ইসলামের কাজে আসবে না। কেউ ইসলামের নামে আসবে ঈমান চুরি করবার জন্য। নামাজির বেশে জুতাচোর আসে জুতা চুরি করার জন্য। ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশে হিজবুত তাওহীদ একত্ববাদের নাম নিয়ে এসেছে ঈমান চুরি করবার জন্য। ফেরাউনের জাদুকররা ওই জাদুই আনলো, লাঠি দিয়ে সাপ বানাইলো। কেন? যাতে মানুষ ভুল বুঝে, মানুষ যেন মনে করে ও মুসা নবী তিনিও তো লাঠি দিয়ে সাপ বানান, জাদুকররাও লাঠি দিয়ে সাপ বানাইছে, তো এরা যদি হয় ছোট জাদুকর, আল্লাহর আশ্রয়ের এই নাউজুবিল্লাহ, মুসা নবী হবে বড় জাদুকর।